ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অতর্কিত হামলা এবং গুরুতরভাবে জখম হয়েছে পিতা ও পুত্র। ধর্মনগর থেকে উঠে আসলে এই খবর জানা গেছে যে ব্যবসা সংক্রান্ত কোনো বিরোধকে কেন্দ্র করে অতর্কিতভাবে হামলা চালানো হয়। একই পরিবারের দুই ব্যক্তি মঙ্গলবার রাত আনুমানিক 8টা নাগাদ ঘটনাটি ঘটেছে। আনন্দবাজার এলাকাতে এবং আহত দুজনকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই একটা চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় সূত্রে এও খবর যে আহতদের পরিবারের প্রাথমিক অভিযোগ অনুযায়ী ব্যবসা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে আনন্দবাজারের বাসিন্দা অমল নাথ এবং তার পিতা বিনন্দ নাথের উপর অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে। অভিযোগের তীর হচ্ছে সত্যজিৎ দেববর্মা, পিতা বিনয় দেববর্মা এবং নবকুমার দেববর্মার বিরুদ্ধে। অভিযোগেও রয়েছে যে হামলা করার সময় রড দিয়ে আঘাত করা হয়, এতে করে অমল নাথ এবং তার পিতা বিনন্দ নাথ গুরুতরভাবে জখম হন। শুনুন কি উঠে আসছে সংশ্লিষ্টের বক্তব্য। বাজারও অনুমানিক 8:30 নাগাদ যে পেশেন্ট হয়েছে আমার ছোট ভাই, আমি একটা মেডিকেল থেকে খবর পাইছি। তখন গেছি, দেখা দিচ্ছে সত্যজিৎ নামে একটা ছেলে, সত্যজিৎ দেববর্মা, আর পিতার নাম হচ্ছে বিনয় দেববর্মা, আর তার লগে আছে নবকুমার দেববর্মা। তারা সৌজন্যে এখানের মধ্যে মারামারি হয়েছে। এখান থেকে রড দিয়ে মাথার বাড়ি বাড়িয়ে ফাটা নিয়েছে এবং আমার বাবা আছে, বাবার নাক কানের মধ্যে বাড়ি দিয়ে করা হয়েছে। যে মাইর খাইছে তার নাম কিটা? অমরনাথ, পিতার নাম আমরা বলন হচ্ছে বিনন্দনাথ। কি বিষয় নিয়ে মারামারি? এটা ব্যবসা লইও, এত মোটামুটি রেস্টুরেন্টের দোকান দেয়, এখান থেকে জিনিসটা কোন জায়গার বাসা? আনন্দবাজার। দোকানটা কোন জায়গা? আনন্দবাজারে। আপনার নাম? কাজল নাম। আপনারা শুনলেন। এবং এও খবর যে অমল নাথ আনন্দবাজার এলাকায় একটি রেস্টুরেন্ট পরিচালনা করে। ঘটনার খবর পেয়ে ধর্মনগর দমকল দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে এবং এই ঘটনাতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আহতের পরিবারের সদস্যরা। বর্তমানে পুলিশ এই ঘটনার সঠিক তদন্তে নেমেছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।